স্যার আমাদের বাপ চাচারাও এই যে কাজ করে গেছে, এমনকি করে। এই কাজটা আমাদের শিল্প, আমরা এই কাজ যেই রিলেটেড আছি, এই কাজেই মনে করেন যে আমরা কইরা কাজকর্ম করি সবাই। আমাদের করেন বৈশাখের সময় বৈশাখী শাড়ি মারি, বসন্তের সময় বসন্তের শাড়ি মারি, শীতের সময় চাদর মারি, এখন যখন শাড়ি কম লাগে তখন ব্যাকসিট মারি, এক এক সময় এক একটা মারি আমরা। হ্যাঁ, এটার চাপ অনেকই বেশি। এখন শুধু এই কাপড়টাই বেশি মারতেছি আমরা, এই যে লাল আর সাদা, লাল সাদা বডি, এটা বেশি চলতেছে। এটা তো মনে করেন সারা বছরে হয়, এটা বন্ধ নাই। ওই তার পয়লা বৈশাখ এলে কিছু ডিজাইন লারে, তারপরে পূজা এলে কিছু ডিজাইন লারে, ঈদ এলে কিছু ডিজাইন লারে, কিন্তু কাজটা সবসময় আছে। এখানে এখন প্রত্যক্ষ পরোক্ষভাবে 200-300 পরিবার এই বাটিকের সাথে সম্পৃক্ত। আর এটা হচ্ছে গরমে বেশি চাহিদা থাকে। এখন সামনে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি পাঞ্জাবি এগুলো বেশি চলতেছে, ওই অনুপাতে আমরা কাজ চলতেছে। কিন্তু কাজ চলার প্রেক্ষিতে বিভিন্ন কেমিক্যাল না থাকার কারণে ওই প্রতিবন্ধকতা কাজের সৃষ্টি হইতেছে। অনলাইনের যুগ, ওই মোবাইলের মাধ্যমে দেখেও আমাদের কাপড় সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে এখন। এটা আমাদের যে কোনো উৎসবে আমাদের বেশি চলে, যেমন আমাদের মুসলমানের উৎসব হচ্ছে ঈদ, ঈদও বেশি চলে। আমাদের বিধর্মী মানে সবাই সনাতন ধর্মী হিন্দু ধর্ম যারা আছে তাদের এটার তো শাড়ি বিপুল পরিমাণে চাহিদা। তারাও বিভিন্ন তাদের অকেশানে, তাদের অনুষ্ঠানে, তাদের পূজা উৎসবে এই শাড়িটা আমাদের বেশি চলে। তো অলরেডি এটা 12 মাসে চলে, তো চলে যে এটার দ্রব্যমূল্যের দামের কারণে আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে চালাইতে পারতাম না। দেখুন, একটা সময় আমাদের এখানে কিন্তু কুমিল্লার খাদি অনেক জনপ্রিয় ছিল, কিন্তু আমাদের এই মেশিনের আবিষ্কারের ফলে, বিভিন্ন ধরনের শিল্পায়নের আধুনিকায়নের ফলে কিন্তু আমাদের এই যে তাঁত, ঘরে তৈরি তাঁত কিন্তু আসলে হারাতে বসছে। এই জায়গায় নতুন করে আবার আমাদের যে বাটিক শিল্পটি, এটি আবার ফ্লারিশ করতেছে। এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, আমাদের তৈরিকৃত বাটিক সব জায়গায় পাওয়া যায়। বিভিন্ন সুপার শপ সহ আপনি দেখবেন যে বড় বড় শপিং মলে আমাদের বাটিক বিক্রি হচ্ছে। তার মানে আমাদের বাটিকের চাহিদা আসলে দিন দিন বাড়ছে।